ডেটিং এলিস প্যারেস এর 3 নম্বর পর্ব নিয়ে চলে এসেছি। 3 নম্বর পর্বের শুরুতেই ড্রেক এলিসকে বারবার জিজ্ঞেস করে, তুমি কি আমার কাজিনের সাথে ডেট করছো? এলিস তখন বলে, হ্যাঁ ডেট করছি। তো ড্রেক বলে, তুমি ওর সাথে ডেট করছো? দেখো ও এখন নিউ ইয়র্ক আর আমি তোমার সামনে। এলিস তখন বলে, হ্যাঁ তুমি আমার কাছে, আর এখন তুমি বিয়ের প্রিপারেশন নিচ্ছ। ড্রেক তখন আলতো করে এলিসের হাতের উপর হাত রাখে। তখনই এলিসের ফোন বেজে ওঠে। আর এখান থেকে কাহিনী আবার 4 বছর আগে চলে যায়, যেখানে এলিসের ভাই তাকে কল করেছে। এলিসের ভাই ডেন তাকে বলে যে তার বয়ফ্রেন্ড তাকে ফোন দিয়েছে আর জানিয়েছে সে নাকি ভালো করে লেখাপড়া করছে না। তো এই ব্যাপারটা কি সে তার বাবা মাকে জানাবে? এলিস তখন অনেক অনুরোধ করে বলে যে জানানোর দরকার নেই। পরদিন প্রফেসর ক্লাসের সবার এক্সামের রেজাল্ট দিচ্ছিল। এখানে এলিসের সে অনেক প্রশংসা করে আর বলে, তুমি অনেক ভালো রেজাল্ট করেছো, যেটা দেখে এলিস তো অনেক বেশি খুশি হয়ে যায়। আর সে ট্রিপকে ধন্যবাদ বলে, কারণ ট্রিপের জন্যই সে ভালো রেজাল্ট করতে পেরেছে। আর এলিসের খুশি দেখে ট্রিপও অনেক খুশি হয়ে যায়। এরপর ক্লাস চলাকালীন এলিস ক্লাসে মনোযোগ দেওয়া বাদ দিয়ে তার বয়ফ্রেন্ড ড্রেকের কথাই ভাবতে থাকে। ড্রেকের কথা ভেবে সে মুচকি হাসতে থাকে, মানে লেখাপড়ার প্রতি তার কোনো মনোযোগ নেই। যাই হোক, এরপর ক্লাস শেষ হলে তাড়াতাড়ি করে এলিস চলে যায়। এলিস আসলে ড্রেকের কাছে আসার জন্য এত তাড়াহুড়ো করছিল, কিন্তু ড্রেক অন্যদিকে ততক্ষণে ব্যাগ গুছিয়ে চলে যাচ্ছে। এটা দেখে এলিস তখন জানতে চায় সে আসলে এভাবে কোথায় যাচ্ছে, তার কি কোনো ভুল হয়েছে যার জন্য ড্রেক তাকে ছেড়ে চলে যাচ্ছে। এসব কথা বলতে বলতে এলিস কান্না করে দেয়, আর সে কান্না করতেই থাকে। সে বারবার ড্রেকের কাছে জানতে চায় কি হয়েছে। ড্রেক বলে, কিছুই না, আমার মনে হয় তোমার এখন পড়াশোনার প্রতি ফোকাস করা উচিত। এলিস তখন আরো জোরে জোরে কান্না করতে থাকে আর বলে, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও আমি কখনোই তোমাকে ক্ষমা করব না, আর এটার জন্যই অবশ্যই তোমাকে পস্তাতে হবে। ড্রেক তখন বলে, আমি চাই তুমি ভালো কিছু করো, আর এমন কিছু করো যেটা দেখে আমি যেন ভবিষ্যতে পস্তাতে থাকি যে আমি কেন তোমাকে ছেড়ে দিয়েছিলাম। এলিস তখন বলে, সত্যি সত্যি কিন্তু তুমি আমাকে কখনোই ফিরে পাবে না। ড্রেক বলে, আমি জানি না তোমাকে ফিরে পাবো কিনা, কিন্তু আমি শেষ পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করে যাব। তুমি যদি সত্যি আমার ভাগ্যে থাকো তাহলে অবশ্যই তোমাকে আমি পাবো। এটা বলে ড্রেক ট্যাক্সিতে উঠে চলে যায়, কিন্তু এলিস তখনও কান্না করতে থাকে। এলিস ট্যাক্সির পিছনে ছুটতে ছুটতে কান্না করতে থাকে। পরের সিনে হোস্টেলে আয়া আর শিন চলে এসেছে। এলিস তখনও আয়ার কোলে মাথা রেখে কান্না করছিল। সে বিশ্বাসই করতে পারছিল না ড্রেক তার সাথে এমন করেছে, কারণ তাদের ভালোবাসাটা অনেক খাঁটি ছিল। তো আয়া তাকে সান্ত্বনা দিতে থাকে। তখন এলিসের শিনের দিকে তাকিয়ে মনে পড়ে শিনই তাকে বলেছিল ড্রেকের সাথে অভিনয় করতে, আর অভিনয় করতে গিয়েই সে ফেসে গেছে। তাই সে শিনের উপরও রাগ দেখায়। তো শিনের উপর রাগ দেখিয়ে সে ওয়াশরুমে ঢুকে যায়। তারপর আয়া আর শিন তাকে ডাকতে থাকে। তখনই সেখানে কাই চলে আসে। তো কাই আর শিন কিন্তু আগে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিল। তো এক্স বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড তাদের দেখা হওয়ার পর তারা দুজনেই থমকে যায়। আয়া তো কাইকে জড়িয়ে ধরে। তো শিন আর কাই কি করবে বুঝতে পারে না, তারা অপ্রস্তুত হয়ে যায়। তারপরও দুজন কথা বলে। তো শিন আর কেই দুজনে একে অপরের ভালো মন্দ খোঁজ খবর নিতে থাকে। কেই জানতে চায় তারা এখানে কতদিন আছে। তো শিন বলে আর 2 দিন আছে। তো শিন কেই এর কাছ থেকে চলে যেতে নিলে কেই তাকে জিজ্ঞেস করে, তুমি কি এখনো আমার জন্য পাগল? শিন তখন তার দিকে তাকিয়ে বলে, না, আমি এখন আর তোমার জন্য পাগল না। কেই তখন বলে, আমরা কি তাহলে ফ্রেন্ডস? শিন এই কথাটা শুনে তাদের প্রেমের সময়কার স্মৃতিগুলো মনে করতে থাকে আর ভাবে কেই আর সে কতটা হ্যাপি ছিল। এরপর সে কেইকে বলে, আমি সবসময় তোমাকে মিস করেছি। তো তার কথা শুনে কেউ বলে, আমিও তোমাকে মিস করেছি। অন্যদিকে দেখা যায় এলিস তখনও আয়ার সাথে বসে কান্না করছিল। তো আয়া বলছিল তার এলিসের কান্না দেখে অনেক খারাপ লাগছে, সে যদি ড্রেককে সামনে পায় সে অবশ্যই প্রতিশোধ নেবে। তো এলিস বলতে থাকে ড্রেককে অবশ্যই এটার মূল্য দিতে হবে, তার মতো একটা মেয়েকে ঠকিয়ে দিল, তো এটার মূল্য দিতেই হবে। তো এলিস তো আর জানে না ট্রিপি ড্রেককে ব্রেকআপ করতে বাধ্য করেছে। তো অতীত থেকে কাহিনী আবার বর্তমানে চলে আসে। সেখানে ট্রিপ আসলে এলিসকে ফোন করেছিল। এলিস তখন তার ফোনটা কেটে দিয়ে ড্রেককে বলে, তুমি আসলে কি চাচ্ছ? আর তাছাড়া তোমার বিয়ে ঠিক হয়ে গেছে। তখন ড্রেক বলে, বিয়ের এখনো 1 মাস দেরি আছে। এলিস তখন রেগে গিয়ে সেখান থেকে উঠে বলে, তাতে কি হয়েছে? তারপর সে সেখান থেকে রুমের মধ্যে চলে যায় আর ড্রেকও তার পিছু পিছু চলে আসে আর তাকে ধরে একদম কিস করে দেয়। এরপর সে এলিসকে বলে, ট্রিপ আমার সাথে ব্রিটি করেছিল আর আমিও এরকমটাই করলাম। ড্রেকের কথা শুনে এলিস একবারে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। এরপর এলিস এই কথাগুলো এসে আয়ের কাছে বলতে থাকে যে ড্রেক তাকে এমনটা করেছে, এত বছর পর দেখা হয়েছে, অথচ সে আবার আমার সাথে সবকিছু ঠিক করার কথা বলছে, এমনকি আমাকে জোর করে ধরে কিসও দিয়েছে।
তো আয়া বলে এসব চিন্তা বাদ, তুমি ড্রেকের কথা বেশি ভাবছো। ট্রিপের সাথে রিলেশনে থাকা অবস্থায় তুমি ড্রেকের কথা এত ভাবছো কেন? ড্রেক কি এখনো তোমার মনের ভিতরে আছে? তো অ্যালিসের তখন সব স্মৃতি মনে পড়তে থাকে যে ড্রেকের সাথে সে কতটা হ্যাপি ছিল, কিন্তু যখন ড্রেক তাকে 4 বছর আগে ফেলে চলে এসেছিল সেই স্মৃতি মনে হয়ে সে আবার বলে যে না না, দরকার নেই ড্রেক আমার মনের ভিতরে কোনো জায়গা পাওয়ার। ওর জন্য আমি যে ডিপ্রেশনে ছিলাম সেই ডিপ্রেশন আর প্যানিকে আমি আর পড়তে চাই না। তখন আয়া বলে তাহলে রিল্যাক্স, ওকে ভেবে লাভ নেই। এলিস তখন রিল্যাক্স না হয়ে একই বকবক করতে শুরু করে দেয়। এরপর দেখা যায় মিস টেনশিয়ান অর্থাৎ ড্রেকের যে ফিয়ন্সে ও আবার অ্যালিসের সাথে দেখা করতে চায়। তখনই গল্প আবার 4 বছর আগে চলে যায়, যেখানে অ্যালিসের কান্না দেখে টুফার আবার তাকে ভেঙ্গাতে থাকে। ট্রিপ টুফারকে এমন দুষ্টুমি করতে না করে অ্যালিসও টুফারের এই দুষ্টুমি দেখে অনেক রেগে যায়। টুফার তখন উঠে আরো বেশি মজা নিয়ে তার কান্নার তালে তালে নাচ করতে শুরু করে। যাই হোক, টুফার অ্যালিসকে অনেক রাগাতে থাকে আর অ্যালিসও টুফারের কথায় অনেক বেশি রাগতে থাকে। তো টুফার বলে মেয়েটা একদম পাগল হয়ে গেছে। এরপর ট্রিপ অ্যালিসের কাছে আসে আর বলে তুমি কি ঠিক আছো? এভাবে কান্না করো না। কিন্তু অ্যালিস তো কোনো কথা শোনার মুডেই নেই, সে নিজের মতো কান্না করতেই থাকে। আর সেই একই কথা, ড্রেক কিভাবে এটা করতে পারলো, তার সাথে কিভাবে এই চিটটা করতে পারলো। তো ড্রেক বুঝতে পারছিল না অ্যালিসের কান্নাটা সে কিভাবে বন্ধ করবে। তারপর সে ফ্রিজ থেকে আইসক্রিম নিয়ে আসে। তো অ্যালিস দেখে আইসক্রিমটা গলে গেছে, এটা দেখেও সে আবার কান্না শুরু করে। তো খেতে গিয়ে দেখে আইসক্রিম খাওয়ার জন্য চামচ নেই, তো এটার জন্য আবার কান্না শুরু করে, মানে একদম বাচ্চামি স্বভাব। তো ট্রিপও তাকে সবকিছু দিয়ে বুঝিয়ে বুঝিয়ে খাওয়াচ্ছিল আর তার কান্নাটা থামানোর চেষ্টা করছিল। তো এক ফাঁকে আবার ট্রিপ বলে তার কাছে 2টা মুভির টিকিট আছে, তার কি একসাথে মুভি দেখতে যাবে? তখন অ্যালিস বলে হ্যাঁ যাব। মানে ট্রিপ বেচারা ড্রেককে এখান থেকে তাড়িয়ে সেই মানে ওর সাথে রিলেশন করার ধান্দায় আছে আর কি, মানে বুঝেন কি একটা অবস্থা। এরপর অ্যালিস তার হোস্টেলে ফিরে আসে। তো কেই তার কাছে জানতে চায় তার কি হয়েছে। তখন অ্যালিস জানায় যে ড্রেকের সাথে তার ব্রেকআপ হয়ে গেছে আর সে এখন মুভি দেখতে যাচ্ছে, সেটাও আবার ট্রিপের সাথে। তো কেই অ্যালিসকে অনেক সান্ত্বনা দেয় আর বলে যে প্রথম প্রথম খারাপ লাগবে, তারপর সবকিছু ঠিক হয়ে যাবে আর মুভিটা এনজয় করতে বলে। তো কেই এর কথাগুলো শুনে অ্যালিস মনে অনেক সাহস পায়। এরপর অ্যালিস মুভি ডেটের জন্য সেখান থেকে বের হয়ে যায়। পরের সিনে দেখা যায় ট্রিপ আর অ্যালিস মুভি দেখে বের হয়েছে। অ্যালিস বলে মুভিটা একটু মজা ছিল না। ট্রিপ বলে তুমি কি বলো, পেঙ্গুইন যখন এভাবে হারছিল তখন কিন্তু অনেক হাসি পেয়েছে। তখন ট্রিপ পেঙ্গুইনের মতো হেঁটে দেখায়, তো এটা দেখে অ্যালিস হেসে ওঠে। তো ট্রিপ খেয়াল করে অ্যালিসের অনেক ঠান্ডা লাগছে, তখন সে অ্যালিসের ঠান্ডা হাত দুটো তার হাতে নিয়ে নেয়। তো তার হাতের গরমে অ্যালিসের অন্যরকম লাগে, মানে বুঝো একটা ছেলে একটা মেয়ের শরীরে টাচ করলে একটু অন্যরকম ফিল হবে, এটাই। তো তখন সে ড্রেক আর ট্রিপের মানে পার্থক্য খুঁজতে থাকে, যে ড্রেকের হাত ঠান্ডা থাকে, ট্রিপের হাত অনেক গরম। তো ট্রিপও অ্যালিসের হাতগুলো ফু দিয়ে গরম করতে থাকে। তো অ্যালিস নিজের সেন্সে ফিরে আসতে এসে হাতটা টেনে সরিয়ে নেয়। এরপর গল্প আবার বর্তমানে চলে আসে, সেখানে অ্যালিস তখন তার বাবা মায়ের কাছে আসে। অ্যালিসকে দেখে তার বাবা মা ভীষণ খুশি হয়। তো অ্যালিস তার বাবা মায়ের জন্য যে গিফটগুলো এনেছিল সেগুলো দেয়, এমনকি তার ভাইয়ের জন্য যে বই এনেছে সেটাও দেয়। তখন অ্যালিসের মা ট্রিপের কথা জানতে চায়, ট্রিপের ব্যাপারে তার ফ্যামিলি সবকিছু জানে। যাই হোক, অ্যালিস তখন মিস টেনশিয়ান মানে ড্রেকের যে ফিয়ন্সে আসছে ওর সাথে দেখা করতে আসে, তার একটা রেস্টুরেন্টে দেখা করে। তো অ্যালিস ভাবছিল মিস টেনশিয়ান এখানে কেন ডাকলো। তখনই আমরা দেখতে পাই সেখানে আসলে মিস টেনশিয়ান না, সেখানে ড্রেক আছে আর ড্রেক আছে তার সামনে বসে। ড্রেককে দেখে তো অ্যালিস একদম চমকে যায় আর বলে তুমি এখানে কেন। তো ড্রেক তার কথার কোনো জবাব না দিয়ে বলে চলো ডিনার করি। তো অ্যালিস তখন ড্রেকের ফিয়ন্সেকে ফোন দেয়, কিন্তু দেখা যায় সেই ফোনটা আবার ড্রেকের কাছে। অ্যালিস বলে তার ফোন তোমার কাছে কি করছে। ড্রেক তখন বলে এগুলোই হলো বিশ্বাস, কোনো সম্পর্কের মধ্যে বিশ্বাস থাকাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। অ্যালিস তখন ড্রেকের কথা শুনে স্মাইল করে। ড্রেক বলে তোমার ড্রেস আপ সেন্স অনেকটা চেঞ্জ হয়েছে, তোমার ড্রেস আস্তে আস্তে ছোট হচ্ছে, তারপর তোমার সাজুগুজু অনেকটা আকর্ষণীয় হয়েছে। তখন অ্যালিস বলে এটা ফ্যাশন ট্রেন্ড। তখন ড্রেক বলে সব ভেতরের জিনিস তো উপর থেকেই দেখা যাচ্ছে। মানে ড্রেকের দুষ্টু কথাটা আর গেল না, সেই প্রথম থেকে সে উল্টোপাল্টা দুষ্টু কথা বলেই আসছে। যাই হোক, এরপর ড্রেক বলে তুমি আমার সাথে ডেটে এসেছো, তাই এটা চেঞ্জ করে এসো। সেখান থেকে গল্প আবার 4 বছর আগে চলে যায়, যেখানে ট্রিপ তখনও অ্যালিসকে বুঝিয়ে যাচ্ছিল। হাজার হলেও ট্রিপ তো আবার অনেক বেশি অ্যালিসকে পছন্দ করে,
কিন্তু অ্যালিসের মনটা তখনও ড্রেকের কাছেই পড়ে আছে। ট্রিপ অনেক বোঝানোর চেষ্টা করে যে তোমার জীবনটা বাকি পড়ে আছে, ড্রেকের কথা ভেবে জীবনটা নষ্ট করা যাবে না, তোমাকে সামনের দিকে যেতে হবে। অত কিছু বোঝার পরও অ্যালিস বলে কিন্তু আমি তো ড্রেককে ভীষণ মিস করি। আর এই কথা শুনে ট্রিপের অনেক বেশি মন খারাপ হয়ে যায়। তারপর দেখা যায় তার মন ভালো করার জন্য দুজন হাঁটতে বের হয়েছে আর তারা এখনো ফিলিপিনি খাবার খাচ্ছিল। অ্যালিসের খাবারটা শেষ হয়ে গেলে সে আরো খাওয়ার বায়না ধরে, কিন্তু সেই দোকানে আর খাবার ছিল না। তাই ট্রিপ সিদ্ধান্ত নেয় সে অ্যালিসকে বাসায় বানিয়ে খাওয়াবে। তো কথা মতো সে বানাতে শুরু করে। সে অ্যালিসকে বসতে বলে যে আমি তোমার খাবার রেডি করে নিয়ে আসছি। অ্যালিস তখন গিয়ে টেবিলের কাছে ট্রিপের ফোন দেখে আর সেখানে তার অসংখ্য ছবি দেখতে পায়। পুরো গ্যালারি জুড়েই তার শত শত ছবি রয়েছে। এরপর এলিস কন্ট্যাক্ট লিস্টে ডেকের নাম্বার সার্চ করে আর ডেকের নাম্বারে এসে তখন ট্রিপের হয়ে মেসেজ করে আর বলে এলিস তোমার কথা জিজ্ঞেস করছিল, তুমি কোথায়? সে তো আর জানে না ট্রিপই ড্রেককে এখান থেকে তাড়িয়ে দিয়েছে। যাই হোক, মেসেজের কোনো রিপ্লাই আসে না। এটা দেখে অ্যালিসের মন আরো খারাপ হয়ে যায়। সে আবার কান্না শুরু করে দেয়। ট্রিপ তখন খাবার নিয়ে এসে কান্না করতে দেখে বলে, কি হয়েছে, তুমি আবার কান্না করছো কেন? অ্যালিস বলে তার খিদা লেগেছে তাই সে কান্না করছে। ট্রিপ তখন তার চোখের পানি মুছে দিয়ে তাকে খাবার খেতে দেয় আর গরম খাবার খেতে গিয়ে তার ঠোঁট পড়ে যায়। ট্রিপ তখন সাথে সাথে গিয়ে টুথপেস্ট নিয়ে এসে তার ঠোঁটে আলতো করে লাগিয়ে দেয়। আর এই জায়গায় তাদের দুইজনের মধ্যে একটা রোমান্টিক সিন ক্রিয়েট হয়। মানে একটা ছেলে যখন একটা মেয়ের লিপে হাত দিবে তখন তো একটা অন্যরকম একটা ব্যাপার হবেই। আর যেহেতু তারা একে অপরকে পছন্দ করে তাহলে তো ব্যাপারটা আরো গভীর। এরপর অ্যালিস ট্রিপকে বলে, তুমি কি কখনো কাউকে কিস করেছো? অ্যালিসের এমন কথা শুনে ট্রিপ তো লজ্জায় পড়ে যায় আর অ্যালিসও সেটা বুঝতে পেরে সেখান থেকে উঠে যায়। ট্রিপ তখন পেছন থেকে গিয়ে অ্যালিসকে জড়িয়ে ধরে আর বলে, একটা মেয়ে ছিল যাকে আমি অনেক ভালোবাসতাম, কিন্তু মেয়েটা কখনো আমাকে নোটিশই করেনি। সে তো আমার কাজিনকে ভালোবাসে। আর তাদের রোমান্টিক কথার মধ্যেই তখন সেখানে টুফার চলে আসে আর বলে, তোমরা দুজন কি করছিলে? একে অপরকে জড়িয়ে ধরেছিলে? তোমরা তো অনেক খারাপ, আমি এখনই আঙ্কেলকে সব বলে দেবো। তো অ্যালিস তখন তাড়াহুড়ো করে বলে, আমরা এমন কিছুই করছিলাম না। এরপরেও টুফার তাদের কারো কথা শুনে না, সে দৌড়ে উপরে চলে যায়। মানে এই বেটাও আসার টাইম পেল না। তারা যাই একটা রোমান্টিক সিন ক্রিয়েটিভ করতে যাচ্ছিল তখনই সে এন্ট্রি নিয়ে নিল। যাই মানে পান্তা ভাতে একদম ঘি ঢেলে দিয়েছে আর কি। তো সেখান থেকে গল্পটা আবার বর্তমানে চলে আসে। ড্রেক এখানে অ্যালিসকে বলছিল, অনেক বছর পর আমাদের রিউনিয়ন উপলক্ষে এই ড্রিঙ্কটা খেয়ে নেই চলো। অ্যালিস তখন বলে, এগুলো কি বলছো? তুমি কি পাগল হয়ে গেছো? তোমার সাথে আমার কি রিউনিয়ন? তখন ড্রেক বলে, আমি পাগল হইনি, আমি তোমাকে ফিরে পেতে চাই। অ্যালিস তখন নিজেকে অনেক শান্ত রাখার চেষ্টা করে আর বলে, তুমি এই 4 বছর পর ফিরে এসে এখন আমাকে এসব উল্টাপাল্টা কথা বলার মানে কি? ড্রেক তখন বলে, আমি কোনো উল্টাপাল্টা কথা বলছি না। অ্যালিস তখন সেখান থেকে উঠে চলে যেতে চায়। ড্রেক এসে পেছন থেকে তার হাত ধরে আর বলে, কোথায় যাচ্ছ? অ্যালিস তখন শান্তভাবে উত্তর দেয়, আমি বাসায় যাচ্ছি, কারণ আমি ঘুমাইনি, আমি অনেক টায়ার্ড। এরপর অ্যালিস ড্রেকের দিকে তাকিয়ে বলে, আমি কখনোই তোমার লাইফে ব্যাক করবো না, তাই আমাকে চাপ দেওয়ার চেষ্টা করো না। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। ড্রেক তখন দাঁড়িয়ে থেকে তাদের অতীতের কথাগুলো ভাবতে থাকে। সে অ্যালিসকে অনেকবার কাঁদিয়েছে। তাদের রিলেশনের এই পর্যন্ত সে অ্যালিসকে এত কাঁদিয়েছে সেটা বলে বোঝানোর মতো। কান্না ছাড়া অ্যালিস তার কাছে কিছুই পায়নি। এমনকি শেষবার নিউ ইয়র্কেও অ্যালিস বলেছিল, ড্রেক যদি এখন তাকে ছেড়ে চলে যায় তাহলে লাইফে আর কখনোই সে ব্যাক করবে না, এটার জন্য অবশ্যই সে মাসুল দিবে। কিন্তু ড্রেক তখন বলেছিল, তুমি ভালো কিছু করে ফিলিপিনে ব্যাক করো, যেন তোমাকে ছেড়ে দেওয়ার জন্য আমার মাসুল দিতে হয়। অ্যালিস তখনও কান্না করে যাচ্ছিল। এরপর ড্রেক বলে, তুমি দেখিয়ে দাও অ্যালিস, আমি তোমার সাথে ব্রেকআপ করে কত বড় বোকামি করেছি। এটা বলেই ড্রেক গাড়িতে উঠে চলে যায় আর অ্যালিসও গাড়ি পিছু পিছু কান্না করে ছুটতে থাকে। এরপর আমরা দেখতে পাই শুধুমাত্র অ্যালিস না, ট্যাক্সির মধ্যে ড্রেকও অনেক বেশি কান্না করছিল। আসলে ড্রেক এমনটা অ্যালিসের ভালোর জন্যই করেছিল, কারণ অ্যালিস নিউ ইয়র্কে এসে ঠিকভাবে পড়াশোনা করছিল না। সে ড্রেকের জন্যই পাগল ছিল, যেমনটা ট্রিপ তাকে বলেছিল। এরপর দেখা যায় এয়ারপোর্টে এসেও ড্রেক অনেক বেশি কান্না করছিল তার আর অ্যালিসের কাটানো মুহূর্তগুলো মনে করে। ড্রেক তখন ভাবছিল নিউ ইয়র্কে এতগুলো দিন সে কিভাবে অ্যালিসের সাথে কাটিয়েছে, অ্যালিস তাকে কতটা ভালোবাসে, কিন্তু এরপরও সে অ্যালিসকে কষ্ট দিল। আর এসব কিছু মনে করে ড্রেক তখন এয়ারপোর্টে দাঁড়িয়ে অনেক বেশি কান্না করতে থাকে। মানে শুধুমাত্র অ্যালিস না, তাদের ব্রেকআপ হওয়ার পর ড্রেকও অনেক বেশি কষ্ট পেয়েছে। কিন্তু আমার মতামত ছিল, তুমি যদি এটাই করতে চাও লেখাপড়া ভালো করে করার জন্য, তাহলে তোমাকে অবশ্যই অ্যালিসকে জানানোর উচিত ছিল যে আমরা রিলেশনে থাকবো, তুমি ভালো করে লেখাপড়া করো। কিন্তু তা না, ড্রেক বেচারা একদম ব্রেকআপ করে দিয়েছে। তো এখানেই এই পর্বটা শেষ হয়ে যায়। 4 নাম্বার পর্ব দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। পর্বটা কেমন লেগেছে জানাতে ভুলবে না। আল্লাহ হাফেজ।